কৈলাসহরের নূরপুর বাজারে বড়সড় অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল 9টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে মোটরসাইকেলের শোরুম, মুদি দোকান এবং একটি কম্পিউটারের দোকান। রমজানের সময় সর্বস্ব হারিয়ে বিপাকে ব্যবসায়ীরা, তদন্তের দাবি বিধায়ক বিরজিৎ সিনহার। অনুকূটে ত্রিপুরার কৈলাসহরের নূরপুর বাজারে আজ বৃহস্পতিবারে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় পড়ে ছাই হয়ে গেল অন্তত 9টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। রমজান উপলক্ষে দোকানগুলিতে নতুন পণ্য মজুদ ছিল বিপুল পরিমাণে। ফলে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উৎসবের ঠিক আগে এমন বিপর্যয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে স্থানীয়দের অভিযোগ, দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও ইঞ্জিন পর্যাপ্ত জল না থাকায় এবং পাম্প চালু করতে যান্ত্রিক সমস্যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই দেরি হয়ে যায়। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক বিরজিৎ সিনহা এবং প্রশাসনের আধিকারিকরা। বিধায়ক অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের ভূমিকা নিয়ে তদন্তের দাবি জানান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন। এদিকে এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তাও খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। রমজানের মরশুমে হঠাৎ এমন বিপর্যয়ের সর্বস্ব হারিয়ে এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন নূরপুর বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এই যে ঘরটা, অনেক দোকান আগুনে জ্বলে গেছে এবং সবাইকে জিজ্ঞেস করলাম কিভাবে আগুনটা লাগলো। বলছে ইলেকট্রিকের তার ছিঁড়ে এখান থেকে অগ্নিসংযুক্ত হয়েছে। প্রচুর ক্ষতি হয়েছে, লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং শুনে খুবই খারাপ লাগলো যে ফায়ার ব্রিগেড কল করা মাত্র এসছে, কিন্তু ফায়ার ব্রিগেডের যে মোটর, জল দেওয়ার মতো মোটরটা, এটা খারাপ। এটা একটা দুর্ভাগ্যজনক। মোটরটা ঠিক থাকতো তাহলে এখানে বেশিরভাগ দোকান রক্ষা করা যায়। এটা একটা ইনকোয়ারি করা দরকার, কি কারণে কি হয়েছে। এবং প্রশাসনকে আমি অনুরোধ করব এই গরিব ব্যবসায়ীদের সঠিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য। কৈলাসের নূরপুর বাজারের পূর্ব প্রান্তে একটি যে বাজার শেড রয়েছে, এই শেডে ইলেকট্রিকের লাইন, 440 ভোল্টের লাইন এখানে তার কেটে পড়ে যাওয়াতে, পার্কিং করে ছিঁড়ে যাওয়াতে ঘরের উপর পড়ার কারণে আজকে এখানে পুরো 9টি শেড এখানে কারেন্টের মাধ্যমে এখানে ভস্মীভূত হয়েছে। যার কারণে আমরা ফায়ার সার্ভিসকে ফোন করেছি, ইলেকট্রিক ডিপার্টমেন্টকে ফোন করেছি। ইলেকট্রিক ডিপার্টমেন্ট সকাল 5:30টার সময় এখানে আগুন লেগেছে তাদের এই লাইনের কারণে, ফল্টের কারণে, কিন্তু এখন প্রায় 11:30 বাজছে, এখন অবধি এ পর্যন্ত ইলেকট্রিক ডিপার্টমেন্টের কোনো আধিকারিক আমাদের কাছে এখানে আসেনি।